হ্যালো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের অঙ্ক অনুশীলন বইয়ের প্রশ্নপত্র 13-র অঙ্কগুলো বুঝিয়ে দেব। দেখো, 13-র 1 নম্বর অঙ্কে বলেছে স্থানীয় মান অনুসারে কথায় লেখো। তোমরা এমনি কথায় লিখতে শিখেছো বা ভাষায় প্রকাশ করতে শিখেছো, কিন্তু স্থানীয় মান অনুসারে কিভাবে কথায় লিখবে তা আজকে তোমাদের আমি দেখিয়ে দেব। দেখো, একে প্রথমটা দেওয়া রয়েছে 91, 9×1 = 91। তো এটা এমনি কথা লেখা হয়ে গেল 91 বানান করে, কিন্তু স্থানীয় মান অনুসারে কি করব, এর মাথায় অঙ্কগুলোর মাথায় তাদের স্থানগুলো লিখে দেব। এবার দেখো, এবার আমরা বাঁ দিক থেকে পড়তে পড়তে আসবো। এটা তো 9×1, তাই আমরা কি করব, দশকের ঘরে যেহেতু 9 আছে তাই আমরা লিখব 9 দশক। প্রথমে লিখব, বাঁ দিক থেকে আমরা কিন্তু করছি। তারপর 1 একক, এককের ঘরে 1 আছে তাই 1 একক। তাহলে কিভাবে স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হয় না, বাঁ দিক থেকে লিখব, যে অঙ্কটা যে স্থানে বসে আছে সেই স্থানটা উল্লেখ করে, যেমন 9×1 একক। তারপর দেখো, আমি সবগুলো দেখাচ্ছি না, কয়েকটা দেখাচ্ছি। তারপর দেখো 301, আমি জানি তোমরা এগুলো সবগুলোই পারবে। একক, দশক, শতক। দেখো, শতকের ঘরে 3 আছে, দশকের ঘরে 0 অঙ্কটা আছে, এককের ঘরে 1 আছে। তাহলে কীরকম লিখব, 3 শতক, 0 দশক, 0 দশক, 1 একক, 1 একক। এইভাবে লিখতে হবে। তারপর লাস্টেটা দেখায় 30 রয়েছে, একক, দশক, 0 এককের ঘরে আর 3 দশকের ঘরে। তাহলে কি লিখব, বাঁ দিক থেকে লিখব 3 দশক, 0 একক। এবার দেখো, 2 নম্বর অঙ্কে বলেছে অঙ্কে লেখো। অঙ্কে লেখো বা সংখ্যায় লেখো, এগুলো তোমরা পারবে, তাই এই অঙ্কটা আমি করাবো না, তোমরা নিজেরা করবে এটা। এবার দেখো 3-এর কতে বলেছে এক অঙ্কের সংখ্যাগুলি লেখো। এক অঙ্কের সংখ্যাগুলি, এক অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 1, সেখান থেকে শুরু করে একদম এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 সেই পর্যন্ত লিখতে হবে। তাহলে কীরকমভাবে লিখবে, 3-এর কতে এরকম লিখবে যে এক অঙ্কের সংখ্যাগুলি হলো বলে এরকম একটা চিহ্ন দেবে, দিয়ে 1 থেকে শুরু করবে। 1 2 3 4 5 6 7 8 9। 10 হবে না, কারণ 10 তো আবার 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 0 হবে না, কারণ 0 তো কোনো সংখ্যা, মানে কোনো নির্দিষ্ট অঙ্কই নেই। তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমরা লিখে দেব। এবার ওই বোর্ডে চলে যাচ্ছি। বলেছে 3-এর খতে 2 অঙ্কের প্রথম 10টি সংখ্যা লেখো। তো দেখো, 2 অঙ্কের প্রথম সংখ্যাটা কোনটা না 10, মানে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সেইটাকে ধরে গুনতে গুনতে 10টা সংখ্যা পর্যন্ত লিখতে হবে, 10-এর বেশি লেখা যাবে না। তো দেখি, 3-এর খ এরকম লিখে নেবে আগে, 2 অঙ্কের প্রথম 10টি সংখ্যা হলো বলে আবার সেরকম একটা চিহ্ন, প্রথম সংখ্যাটা লেখো 2 অঙ্কের 10, তারপরে 11 12 13 14 15 16 17 18 19। দেখো, এবার আমি গুনছি, 1 2 3, এটা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 নম্বর সংখ্যাটা কিন্তু 19। তাহলে তোমরা কিন্তু 20টা লিখো না, 20টা হলে 20 নম্বর সংখ্যাটা, 20 সংখ্যাটা 11 নম্বর সংখ্যা হয়ে যায়। তাহলে 2 অঙ্কের প্রথম 10টা সংখ্যা হলো 10 থেকে 10 11 12 13 14 15 16 17 18 19 পর্যন্ত আমরা লিখব।
আর ওপরের এই যে 1 2 3 এগুলো লেখার দরকার নেই, এগুলো আমি তোমাদেরকে বোঝালাম যে কোথায় গিয়ে 10টা সংখ্যা হচ্ছে। এবার দেখো 4-এর অঙ্কটা বলেছে 572 সংখ্যাটিতে 5, 7 ও 2-এর স্থানীয় মানগুলো লেখো। তো 4-এর অঙ্কটা প্রথমে সংখ্যাটা লিখে নাও 572। এবার সংখ্যাগুলো স্থান ওপরে লিখে নাও, একক, দশক, শতক। তো দেখো এবার 5, 7 আর 2 এই অঙ্কগুলোর স্থানগুলো লিখতে বলেছে। তো আমি লিখব 572 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান, তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে এককের থেকে দশক 10 গুণ, দশকের থেকে শতক 10 গুণ। তাহলে শতকের ঘরে 5 আছে, মানে 5-এর সাথে আমি এই 10 10 গুণ করে দেব। 10 10-এ কত হয়? 100, তার মানে 500। তাহলে 5-এর স্থানীয় মান হলো 500। এবার দেখি 7-এর স্থানীয় মান কত? 7-এর স্থানীয় মান তোমরা এখানে দেখেই বুঝতে পারছো। 70 কি করে? না 7-এর সাথে এই 10টা গুণ করে দেব, 70 হবে। এটা করতে হবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তাহলে এবার এককের ঘরে 2 আছে, 2-এর স্থানীয় মান হলো 2। এককের ঘরের অঙ্কের স্থানীয় মান আর প্রকৃত মান একই হয়। তাহলে এবার চলে আসি 5-এর কতে। বলেছে ছোট থেকে বড় হিসেবে সাজাও, ছোট বড় সাজাতে বলেছে। আমি এই বোর্ডে তোমাদেরকে অঙ্কটা দেখাচ্ছি, এগুলো মুছে দিলাম। পাঁচের ক, তাহলে লিখবে যে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। দেখি সংখ্যাগুলো কি কি? 655, 505, 550, 665 আর 650। তোমরা ওপরে সংখ্যাগুলো লিখেও নিতে পারো। তো দেখো এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 505, সেটা প্রথমে লিখবে। তারপরে সংখ্যাটা দেখো, তারপরে সংখ্যাটা 550, তারপর 565। এবার দেখো আর দুটো সংখ্যা পড়ে রয়েছে, সেটা হচ্ছে 655 আর 650। নিশ্চয়ই 650টা প্রথমে হবে, তারপরে 655 হবে। তাহলে দেখো ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পেলাম। এখানে সংখ্যাগুলো লিখেও নিতে পারো, যেরকমভাবে বইয়ে দেওয়া আছে। 505, 550, 565, 650, 655। 5-এর ক্ষয়ের অঙ্ক বলেছে 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। শুধুমাত্র 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা জানো 999, শুধু 999। আর তার নিচে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা জানো 100। 100 লিখে দিলে হবে না, পুরো বাক্যটা লিখতে হবে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 999। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 999। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। এভাবে লিখে লিখে করতে হবে অঙ্কগুলো। এবার দেখো 6-এর অঙ্কটা বলেছে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। অঙ্কের ভাষায় কথাটা বলেছে, আমাদের কিন্তু প্রশ্নের অঙ্ক অঙ্কের ভাষায় প্রকাশ করতে বললে অঙ্কের ভাষায় লিখে নিয়ে সরল করে আমরা করি। আমরা যে প্রশ্নের অঙ্কগুলো লিখে লিখে করি, তখন কিন্তু যদি বলা হয় অঙ্কের ভাষায় করতে, তখন কিন্তু আর তা করা যাবে না। দেখো কোনো প্রাথমিক বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতে যথাক্রমে 45 জন, 40 জন, 35 জন, 32 জন ছাত্রছাত্রী পড়ে। বিদ্যালয়টির মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো যথাক্রমে মানে পরপর, মানে প্রথম শ্রেণীতে 45 জন, দ্বিতীয় শ্রেণীতে 40 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন আর চতুর্থ শ্রেণীতে 32 জন। এই সংখ্যাগুলোকে
পরপর আর কি ক্লাস অনুযায়ী আর কি ধরতে হবে আমাদের, তাই যথাক্রমে শব্দটা ব্যবহার করেছে। তাহলে অঙ্কটা কি হবে না, মোট ছাত্রছাত্রীর সংখ্যা বার করতে গেলে আমাদের যোগ করতে হয়, অঙ্কটা যোগ হবে, কিন্তু আমরা কিন্তু লিখবো না, লিখে লিখে করবো না। কেমনভাবে করবো আমি এই বোর্ডে দেখাচ্ছি। এটাই মুছে দিলাম। প্রথমে লিখব যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। তাহলে এবার দেখো, প্রথম শ্রেণীতে 45 জন, দ্বিতীয় শ্রেণীতে 40 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন, চতুর্থ শ্রেণীতে 32 জন, এরকম পরপর লিখে নেব। এইবার লিখব কতজন, মানে মোট কতজন। এবার একটা জিজ্ঞাসা চিহ্ন দেব, তারপর সমাধান বলে লিখব এখানে, লিখে আবার এইটাকে এরকম পাশাপাশি লিখব যেরকম আছে। এইবার তো আমরা মুখে মুখে যোগটা করতে পারবো না, এইবার আমি রাফে চলে যাব। রাফে পরপর লিখব 45, 40, 35, 32 লিখে নেব। এইবার যোগ করব 5 আর 2 6, 7 আর 5 12, 2 হাতের 1, 3 3 6 আর 1 7, 7 আর 4 11, 11 আর 4 12, 13 14 15। দেখো 152 জন। এবার তাহলে উত্তর কি হবে? উত্তর হবে যে বিদ্যালয়টির মোট ছাত্র সংখ্যা 152 জন। গাড়ি। তাহলে এই যে অঙ্কের ভাষায় বললে আমরা কিন্তু আর লিখবো না, এরকমভাবে করবো অঙ্কটা। এবার দেখো আজকে শেষ অঙ্ক, আন্তর্জাতিক সংখ্যা প্রতীকগুলো লেখো। দেখো আন্তর্জাতিক সংখ্যা প্রতীকগুলো কোনগুলো? অঙ্কগুলোর কথা বলা হয়েছে, 0 1 2 3 4। এবার আন্তর্জাতিক মানে ইংরেজি অঙ্কগুলোর কথা বলা হচ্ছে, ডিজিটগুলোর কথা বলা হচ্ছে। দেখো আমি ওই বোর্ডে দেখাই অঙ্কটা। সাথে তাহলে লিখবে যে আন্তর্জাতিক সংখ্যা প্রতীকগুলো হলো 0 থেকে শুরু করবে, 0 বা 0, 1 2 3 4 5 6 7 8 9, ব্যাস এই পর্যন্ত। এগুলোকে আন্তর্জাতিক বলা হচ্ছে কেন? কারণ এগুলো, এই যে ডিজিটগুলো, এগুলো তো ভারতীয় নয়, ইংরেজি, তাই এগুলোকে আন্তর্জাতিক সংখ্যা প্রতীক বলা হলো। আর সারা পৃথিবীতে এই ডিজিটগুলো সবাই চেনে। তো এই ছিল আজকের অঙ্ক। কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো তোমরা আমাদেরকে জানাবে।